এক নম্বর প্রশ্ন, এখানে আমরা দেখতে পাচ্ছি একটি চার ঘাতি সমীকরণ দিয়ে প্রশ্ন করছে x প্লাস 1/x এর মান কত, আর দেওয়া আছে কি x টু দ্য পাওয়ার 4 মাইনাস 7x স্কয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে দেওয়া আছে। এখন এখানে অপশন আছে, আমরা বাসার্স কম্পিটিটিভ বেসিক ম্যাথ জোন বইয়ে এই প্রেক্ষাপটে অর্থাৎ এরকম যদি চার ঘাতি সমীকরণ দেওয়া থাকে সেই ক্ষেত্রে একটা টেকনিক ব্যবহার করা হয়, সেটা হচ্ছে যে x প্লাস 1/x এর মান হবে, খেয়াল করেন, রুট ওভার একটা রুট দিব, এইদিকে খেয়াল করেন, এই যে মান দেয়া আছে, এই যে এখানে উল্লেখ করা আছে যে x প্লাস 1/x সমান রুট ওভার মাইনাস মধ্যরাশির সহগ প্লাস 2 এর চিহ্নটা প্লাস। কেন প্লাস? কারণ এখানে বলা আছে 1/x এর চিহ্ন এবং 2 এর চিহ্ন একই হবে, যেহেতু এখানে x প্লাস 1/x, এই 1/x এর চিহ্ন পজিটিভ, তাই 2 এর চিহ্ন পজিটিভ। তো সেই হিসাবে আমরা যদি এই প্রশ্নের উত্তর দেই তাহলে খেয়াল করেন মধ্যরাশি সহগ আছে -7, তাহলে ফর্মুলার মাইনাস ইনটু মধ্যরাশির সহগ -7 আর একটা 2 আছে, সেই 2 এর চিহ্ন হবে পজিটিভ। কেননা এখানে বলা আছে যে 1/x এর চিহ্ন যা হবে, 1/x এর চিহ্ন যা হবে এই 2 এর চিহ্ন তাই হবে। তাহলে আমরা রেজাল্টটা এইভাবে দিতে পারি, মাইনাস মাইনাস এ প্লাস 7 প্লাস 2 ইজ ইকুয়াল টু রুট ওভার 9 ইজ ইকুয়াল টু 3। এইটা হচ্ছে এই প্রশ্নের সমাধান। তবে মনে রাখবেন এই জাতীয় প্রশ্নের উত্তর সবসময় প্লাস মাইনাস আকারে আসে, যেহেতু এখানে রুট করেছি আমরা, কিন্তু যে অপশনগুলো থাকে অপশনগুলো সাধারণত ধনাত্মক মানগুলো ব্যবহার করা হয়, যে কারণে আমরা প্লাস মাইনাস ব্যবহার না করে শুধু প্লাস সাইনটাই নেই। তাহলে আমরা দেখতে পাচ্ছি খ অপশনে আছে 3, অতএব আমরা খ বৃত্তটা ভরাট করে দিতে পারি। তাহলে এক নম্বর প্রশ্নের উত্তর আমরা পেয়ে গেলাম। এবার পরবর্তী প্রশ্ন, এখানে একটা দ্বিঘাত রাশি দেওয়া আছে, দ্বিঘাত সমীকরণ। তো দ্বিঘাত সমীকরণ হলে পরে এটা কিন্তু আরো সহজ, এইখান থেকে a প্লাস 1/a এর মান পাওয়া যায়। সেটা কিরকম একটু দেখি, দেওয়া আছে a স্কয়ার মাইনাস থ্রাইস a প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। মনে রাখবেন এই প্রেক্ষাপটে এরকম দ্বিঘাত সমীকরণ, এক নম্বর অঙ্কে কিন্তু ছিল চার ঘাত সমীকরণ, আর এখানে দ্বিঘাত সমীকরণ। এই ক্ষেত্রে কিন্তু a প্লাস 1/a और a प्लस 1/a সমান মাইনাস মধ্য রাশির সহগ, মধ্য রাশির সহগ মাইনাস মধ্য রাশির সহগ। তা মধ্য রাশির সহগ আছে -3, তাহলে মাইনাস ইনটু -3 ইজ ইকুয়াল টু +3। এখন কিন্তু এমন একটা অঙ্ক আসলো, যে অঙ্ক বা যে রাশির মান কিন্তু আমরা এর আগেও বের করেছি, একটা পরিচিত ফিগারে চলে আসে। তাহলে আমরা এখন লিখতে পারি প্রদত্ত রাশি a টু দ্য পাওয়ার 8 প্লাস 1/a টু দ্য পাওয়ার 4 ইজ ইকুয়াল টু a টু দ্য পাওয়ার 8/a টু দ্য পাওয়ার 4 প্লাস 1/a টু দ্য পাওয়ার 4। আমরা ভেঙে ফেললাম, আর এই পাশ থেকে আমরা এখন মুছে দিতে চাই। তাহলে এটাকে কিন্তু এইভাবে লেখা যায় a পাওয়ার 4 প্লাস 1/a পাওয়ার 4। এই অবস্থায় কিন্তু আমরা এই প্রশ্নের উত্তর দিতে পারি। কিভাবে পারি? কারণ আমরা জানি যে এই জাতীয় রাশির মান অর্থাৎ a এবং 1/a আছে, তা পরস্পর গুণাত্মক বিপরীত রাশি, এদের পাওয়ার যখন 4 থাকে, এইভাবে যখন মান বের করতে বলা হয় তখন কিন্তু আমরা এই জাতীয় প্রশ্নের উত্তর জানি সর্বদা পূর্ণবর্গ সংখ্যা থেকে 2 কম হয়। এখন প্রদত্ত অপশনগুলো দেখেন, এই 47 হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা 49 থেকে 2 কম, কিন্তু 37 পূর্ণবর্গ সংখ্যা থেকে 2 কম না, 49 সরাসরি পূর্ণবর্গ সংখ্যা, এগুলো উত্তর হতেই পারে না। আর 27 হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা 25 থেকে 2 বেশি, অতএব এটা উত্তর হতে পারে না। তার মানে আমরা বুঝতে পারতেছি এই প্রশ্নের উত্তর হচ্ছে 47 বা অপশন গ হচ্ছে এই প্রশ্নের উত্তর।
তারপরে যদি আমরা করতে চাই তাহলে এখন আমরা এইভাবে করতে পারি যে a পাওয়ার 4 প্লাস 1 বাই a পাওয়ার 4 is equal to a square whole square plus 1 by a square whole square is equal to a square plus 1 by a square whole square minus 2 into a square into 1 by a square সমান সমান সেকেন্ড ব্র্যাকেট দেই। এখানে আবার আমরা দেখ মান বসাব, এই ফরম্যাটে এই আমরা মানটা বসাবো। তাহলে a প্লাস 1 by a হোল স্কয়ার মাইনাস 2 into a into 1 by a, আর এই হোল স্কয়ারটা এখানে থাকে মাইনাস 2। এদিক থেকে যদি একটু মুছে দেই, সমান সমান মান বসিয়ে দেই। এইটার মান হচ্ছে 3 স্কয়ার মাইনাস 2 হোল স্কয়ার মাইনাস 2। 3 স্কয়ার আছে 9 আর মাইনাস 2 তার উপর হোল স্কয়ার 2 is equal to 7 স্কয়ার মাইনাস 2 49 মাইনাস 2 is equal to 47। তাহলে আমরা পেয়ে গেলাম আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর 47, যেটা আমরা আগে অনুমান করে দিতে সক্ষম হয়েছি। পরবর্তী প্রশ্ন, এখানে প্রশ্ন করা হচ্ছে যে x স্কয়ার মাইনাস রুট 5 ইন্টু x প্লাস 1 সমান 0 হলে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ারের মান কত? তো আমরা ঠিক আগের মতো লিখতে পারি, দেওয়া আছে x স্কয়ার মাইনাস রুট 5 ইন্টু x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, और এই ক্ষেত্রে লিখতে পারি x প্লাস 1 বাই x রুট 5 ইজ ইকুয়াল টু রুট 5। তাহলে x প্লাস 1 বাই x এর মান আমরা পেলাম রুট 5। এখন প্রদত্ত রাশি x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার সমান সমান x প্লাস 1 বাই x হোল স্কয়ার মাইনাস 2 ইনটু x ইনটু 1 বাই x ইজ ইকুয়াল টু রুট 5 কে যদি স্কয়ার করি, আর এখানে থাকবে 2, একটু মুছে দিতে চাই, সমান সমান 5 মাইনাস 2 ইজ ইকুয়াল টু 3। তাহলে আমরা দেখতে পাচ্ছি অপশন খ তে আছে 3, অতএব এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে খ। একই স্টাইলের আরেকটি প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, তবে প্রদত্ত রাশি অর্থাৎ যার মান বের করতে হবে সেটা কিন্তু আবার ঘন রাশি। সুতরাং আমরা প্রদত্ত দ্বিঘাত সমীকরণ থেকে লিখতে পারি যে x প্লাস 1 বাই x সমান সমান মাইনাস মধ্য রাশির সহগ। তা মধ্য রাশির সহগ কত? মাইনাস রুট 3 ইজ ইকুয়াল টু প্লাস রুট 3। এখন মান বের করতে হবে x টু দা পাওয়ার 6 প্লাস 1 বাই x পাওয়ার 3। তাহলে এখানে লিখতে পারি প্রদত্ত রাশি সমান x পাওয়ার 6 প্লাস 1 বাই x কিউব ইজ ইকুয়াল টু x কিউব প্লাস 1 বাই x কিউব, অর্থাৎ x কিউব প্লাস 1 বাই x কিউব এর মান বের করতে হবে, যেখানে x প্লাস 1 বাই x এর মান আমরা পেয়েছি রুট 3। তাহলে x কিউব প্লাস 1 বাই x কিউব সমান সমান লেখা যায় x প্লাস 1 বাই x হোল কিউব মাইনাস 3x ইনটু 1 বাই x ইনটু x প্লাস 1 বাই x। এটা একটা পরিচিত অঙ্ক, আমরা জানি 9 10 এর বইয়ে এই অঙ্কটা আছে, এটার উত্তর হচ্ছে 0। তো দেখা যাক কি আসে। রুট 3 হোল কিউব মাইনাস 3 রুট 3 ইজ ইকুয়াল টু 3 রুট 3 মাইনাস 3 রুট 3 ইজ ইকুয়াল টু 0। 0 কি আছে? হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি ঘ অপশনে 0 আছে, অতএব এই প্রশ্নের সঠিক উত্তর ঘ। পরবর্তী প্রশ্ন, আগের স্টাইলেই প্রশ্ন, কিন্তু প্রদত্ত রাশি যার মান বের করব সেটা আবার কিন্তু একটু অন্যরকম
অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মে। এতক্ষণ আমরা দেখেছি a পাওয়ার 4 প্লাস 1 বাই a পাওয়ার 4, কখনো দেখেছি a কিউব প্লাস 1 বাই a কিউব, কিন্তু এখন দেখতেছি এটা হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মের একটা বীজগাণিতিক রাশির মান বের করতে বলা হচ্ছে। তো a স্কয়ার মাইনাস b স্কয়ার বলতে আমরা a প্লাস b ইনটু a মাইনাস b কে বুঝি। যদিও এখান থেকে এই যে দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে এখান থেকে আমরা a প্লাস b এর মান পাবো, কিন্তু a মাইনাস b এর মান কিন্তু এখানে নাই, তাহলে সেটা আমাদের আগে বের করতে হবে। আসুন আমরা আগে মতো শুরু করি যে প্রদত্ত দ্বিঘাত সমীকরণ x স্কয়ার মাইনাস 3x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। এইখান থেকে আমরা লিখতে পারি x প্লাস 1 বাই x সমান সমান মাইনাস মধ্যরাশি সহগ, মাইনাস ইনটু মাইনাস মধ্যরাশি সহগ অর্থাৎ প্লাস 3। তাহলে x প্লাস 1 বাই x ইজ ইকুয়াল টু 3। এখন আমাদের বের করতে হবে x স্কয়ার মাইনাস 1 বাই x স্কয়ার এই জাতীয় রাশির মান। তাহলে a প্লাস b পেয়েছি, কিন্তু a মাইনাস b কিন্তু আমরা পাই নাই। তাহলে a মাইনাস b পাওয়ার জন্য এখন আমরা আরেকটা ফর্মুলা ব্যবহার করব, যেটা আমরা জানি যে a মাইনাস b হোল স্কয়ার সমান সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। তাহলে আমরা লিখতে পারি যে x মাইনাস 1 বাই x হোল স্কয়ার সমান সমান x প্লাস 1 বাই x হোল স্কয়ার মাইনাস 4x ইনটু 1 বাই x। এখানে একটা 1 আছে সমান সমান x প্লাস 1 বাই x এর মান 3 মাইনাস 4 9 মাইনাস 4 ইজ ইকুয়াল টু 5। অতএব x মাইনাস 1 বাই x সমান সমান কিন্তু প্লাস মাইনাস রুট 5, প্লাস মাইনাস রুট 5। এই কারণে যে প্লাস মাইনাস আসছে এই কারণে এই জাতীয় রাশির মান সবসময় প্লাস মাইনাস আকারে আসে, কিন্তু এমসিকিউ আকারে যখন প্রশ্ন আসে তখন অপশন তো দেয়া থাকে, এই অপশনে কিন্তু আবার ওই প্লাস মাইনাস থাকে না, শুধু পজিটিভ মানটা থাকে। তো আমরা দেখতে পাচ্ছি এই যে রুট 5 এর অস্তিত্ব খ অপশনে আছে, আবার ঘ অপশনে আছে, যে আমরা বুঝতে পারতেছি খ আর ঘ এইখান থেকে একটা উত্তর হবে। তো যাই হোক, এখন আমরা প্রদত্ত রাশির মান বের করব। বের করার আগে এটা একটু মুছে দিতে চাই। x স্কয়ার মাইনাস 1 বাই x স্কয়ার ইজ ইকুয়াল টু x প্লাস 1 বাই x ইনটু x মাইনাস 1 বাই x। এখন x প্লাস 1 বাই x এর মান তো আমরা জানি 3, আর এই x মাইনাস 1 বাই x এর মান প্লাস মাইনাস রুট 5, কিন্তু আমরা এখানে শুধু পজিটিভ ভ্যালুটা ব্যবহার করব, অর্থাৎ 3 রুট 5। এই হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর, আপনারা দেখতে পাচ্ছেন। পরবর্তী প্রশ্ন, এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখতে পাচ্ছি যে p এর মান কত হলে রাশিটি পূর্ণবর্গ হবে। প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা খেয়াল রাখবেন, এই জাতীয় প্রশ্ন যদি আসে যেখানে শুরুতে থাকে a স্কয়ার আর শেষে থাকে b স্কয়ার, এরকম কোশ্চেন দিয়ে যদি বলে যে মান কত হলে পূর্ণবর্গ হবে, মনে রাখবেন এরকম অঙ্ক আসলে জাস্ট 2 ইনটু প্রথমে এইটা হলো a আর এইটা হলো b, এখানে আছে a স্কয়ার এখানে আছে b স্কয়ার, তাহলে এইখানে আছে একটা পূর্ণবর্গ সংখ্যা 4 তার বর্গমূল কত 2, আর এইখানে আছে একটা পূর্ণবর্গ সংখ্যা তার বর্গমূল কত 3, তাহলে এইটাই হচ্ছে রেজাল্ট 3 4 12। এবং এরাও অল টাইম প্লাস মাইনাস আকারে অ্যান্সার আসে, কিন্তু অপশন যখন দেয়া থাকে এমসিকিউ টাইপ কোশ্চেনে তখন কিন্তু শুধু পজিটিভ ভ্যালু থাকে, এই জন্য আমরা এখানে প্লাস মাইনাস ব্যবহার করলাম না। 12 কোথায় আছে কতে, অতএব এই প্রশ্নের সঠিক উত্তর খ। পরবর্তী প্রশ্ন খেয়াল করেন, এই কোশ্চেনটা বহুবার বিসিএস সহ বিভিন্ন চাকরির পরীক্ষা আসছে। এই জাতীয় প্রশ্ন যদি আবার কখনো আসে, প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা মনে রাখবেন 10 সেকেন্ড উত্তর দেওয়া সম্ভব। সেটা কিভাবে খেয়াল করেন, শুধু দেখেন এক্স স্কয়ার আর ওয়াই স্কয়ার আছে কিনা। মনে রাখবেন এক্স স্কয়ার আর ওয়াই স্কয়ার যদি থাকে তাহলে 2xy থাকতে হবে, না হলে পূর্ণবর্গ হবে না। যেহেতু আমরা দেখতে পাচ্ছি এক্স স্কয়ারও আছে ওয়াই স্কয়ারও আছে, তাহলে 2xy কই নাই তো, অতএব 2xy যোগ করা প্রয়োজন যদি এটাকে পূর্ণবর্গ হতে হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি ক অপশনে আছে 2xy, অতএব এই প্রশ্নের সঠিক উত্তর ক। পরবর্তী প্রশ্ন, এখানে আবার প্রশ্ন করা হচ্ছে যে 9x স্কয়ার প্লাস 14x এর সাথে
কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে। এই জাতীয় প্রশ্ন যেখানে a স্কয়ার আছে আর 2ab আছে, এই b স্কয়ার এইখানে এইটা নাই, b স্কয়ারটা নাই, তাই এইটা পাওয়ার জন্য আমাদের যা করতে হবে তা হচ্ছে যে আমরা লিখবো 9x স্কয়ার প্লাস 14x। এইটাকে যদি আমরা a স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার ফরমেশনে ভাঙি তাহলে 9x স্কয়ার কে লেখা যায় 3x হোল স্কয়ার আর প্লাস a স্কয়ার প্লাস 2a, a হচ্ছে 3x ইনটু b। এখন b কত হলে এখানে 14x হয়, মানে লেখা যায় 7/3, 7/3, 3 কেটে যায়, 7 দুগুণ 14, 14x আসে, তাই না? তাহলে এই 7/3 হচ্ছে b। তাহলে এখানে আছে a স্কয়ার প্লাস 2ab, তা b স্কয়ার তো নেই, b স্কয়ার যদি আমরা দিতে চাই তাহলে 7/3 হোল স্কয়ার, 7/3 হোল স্কয়ার মানে তো 49/9, তো তার মানে 49/9 যোগ করতে হবে না। 49/9 কি আছে? হ্যাঁ আছে, গ অপশনে আছে। অতএব এইটার সঠিক উত্তর হবে গ। পরবর্তী প্রশ্ন। এখন প্রশ্ন হচ্ছে যে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইজ ইকুয়াল টু 29, a প্লাস b প্লাস c ইজ ইকুয়াল টু 9 এন্ড ab প্লাস bc প্লাস c এর মান কত এই প্রেক্ষাপটে? তো এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা শুরুতে লিখব যে দেওয়া আছে a প্লাস b প্লাস c ইজ ইকুয়াল টু 9। এখন যদি আমরা ওই পক্ষকে বর্গ করি, বর্গ করলে পরে a plus b plus c whole square is equal to 81 or a square plus b square plus c square plus 2ab plus 2bc plus 2ca is equal to 81। এখন a square plus b square plus c square এর মান কিন্তু যে 29 দেওয়া আছে, সুতরাং আমরা লিখতে পারি or 29 plus 2 into AB plus BC plus CA is equal to 81, or 2 into AB plus BC plus CA is equal to 81 minus 29 is equal to 52. Therefore, AB plus BC plus CA is equal to 52/2, that is equal to 26। অর্থাৎ প্রদত্ত রাশির মান 26, যা ঘ অপশনে আছে। অতএব সঠিক উত্তর ঘ। সুপ্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, আপনারা এতক্ষণ বীজগাণিতিক রাশিমালার মান নির্ণয়ের কৌশল দেখলেন। এখানে আমরা কিছু নতুন কৌশল ব্যবহার করেছি যেটা মাস্টার্স কম্পিটিটিভ বেসিক ম্যাথ জোন বইয়ে আছে। আপনারা বইটি যদি পড়েন অথবা যদি আমার গুগল সাইটটা সার্চ করেন, সেখানে এই নতুন নতুন কিছু আইটেম টেকনিক আপনারা দেখতে পাবেন। তো আজ আর নয়, সকালে ভালো থাকুন। আবার আগামীতে কোনো একটি নতুন বিষয়ে হয়তো দেখা হবে। সে পর্যন্ত সকলে সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।